ভুটানে বেড়াতে গেছিলাম, তখন ওদের ন্যাশনাল ডিশ এমাদাতসি খেয়েছিলাম। জানি না ওরা কিভাবে বানায়, কিন্তু আমি ওই খাওয়াটা মানে ডালটা খাওয়ার পর যে স্বাদটা লেগেছিল, সেই স্বাদটা থেকে কিন্তু এইভাবে বানানোর চেষ্টা করেছি, সেম স্বাদ এসেছে। তবে ওরা পটলের জায়গায় লম্বা যে আচারি লঙ্কাগুলো থাকে, যেটাতে ঝাল থাকে না, ওইগুলো হাফ করে ছিঁড়ে দিয়েছিল। তো আমার বাড়িতে পটল ছিল, আমি পটল দিয়েই করলাম। প্রথমে মুগ ডালটাকে জাস্ট একটু আধ ভাঙা করে সেদ্ধ করে নিলাম। ওটা কিন্তু প্রেশার কুকারে দিলে হবে না, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর কিচ্ছু মশলা না। আর পটলগুলো আধ ভাঙা ডালটা সেদ্ধ হওয়ার পরে পটলগুলো দিয়ে দিয়েছিলাম। পটলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কি করেছি, 1 চামচের মতো একটু চিনি দিয়েছি, না সরি আরও দিয়েছি আমি আমুল দুধটাকে গরম জলে গুলে দুধ দিয়েছি। এটা তোমরা আমুল দুধ না দিয়ে প্যাকেট দুধও দিতে পারো বা গরুর দুধে দিতে পারো। এখানে আমি দিয়েছিলাম আমুলের গুঁড়ো দুধটা, ওটাতে আমার মনে হয় কি টেস্টটা যেন বেশি অ্যাকিউরেট হয়। যাই হোক, তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফোড়নে কিন্তু আমি জাস্ট ওই বাটারের মধ্যে জিরেটাকে ভেজে নিয়ে ওর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ওরা তো গোলমরিচ গুঁড়ো খায়, ঝাল অত খায় না। আমি কিন্তু কাঁচা লঙ্কা, মানে লাল লঙ্কা আর কি, এখানে আমার সবুজ লঙ্কা নয়, দেখতে বেশ ভালো হবে বলে, কালারফুল হবে বলে আমি লাল লঙ্কাগুলো দিয়েছি। বিশ্বাস করুন, এটা খেতে এত ভালো হয়, ভীষণ কম মশলা, কিছুই নেই। ধরো নুন, চিনি, একটু বাটার, জিরে আর কাঁচা লঙ্কা, কিন্তু অপূর্ব খেতে হয়। রাত্রে ডিনারে তোমরা অবশ্যই একবার এটাকে ট্রাই করো, আর করে আমাকে কমেন্টস করো। আর এটাকে কিন্তু ওই জন্য আমি তোমাদের এমাদাতসি বলছি না নামটা, কিন্তু একদম অ্যাকিউরেট এইরাম খেতে হয়। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমায় ফলো করতে ভুলো না।